শুভ সকাল বন্ধুরা। কুল পোশাক অনেকে একে কুলে খাড়াও বলে থাকেন। আজকের এই কুল পোশাকের রেসিপিটা তৈরি করব আমি। তার জন্য প্রথমেই আমি শুকনো লঙ্কা গোটা জিরে ভেজে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন, বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। জিরে আর লঙ্কাটা একটু ভাজা হয়ে আসতে আমি উপর থেকে খানিকটা পোস্ত দিয়ে দিয়েছি। এটাকে এদের সঙ্গে ভালো করে শুকনো কলায় ভেজে নিয়ে আমি বেটে নেব। রান্নার জন্য প্যানে প্রথমেই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমি কয়েক কোয়া রসুন একটু থেতলে দিয়ে দিয়েছি। রসুন দেওয়ার 1-2 মিনিটের মধ্যে আমি খানিকটা আলু দিয়ে দিয়েছি, যতটা আমার লাগবে সেই পরিমাণ অনুযায়ী। আলুটা আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে ছোট বা অন্য রকম করে কাটতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অবশ্যই আপনারা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে কেটে রাখা আমি সবজিগুলো দিয়ে দিয়েছি বা কুল পোশাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে আমি এটাকেও মাখিয়ে নিচ্ছি। খানিকক্ষণ মাখিয়ে নিয়ে নাড়াচাড়ার পরে আমি অল্প করে একটু জল দিয়েছি, যাতে ওই কুল পোশাকের যে ডাঁটাগুলো আছে সিদ্ধ হয়ে যায় বা আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। আগে থেকে আমি কয়েকটা বড়ি তেল দিয়ে ভেজে রেখেছিলাম, সেই বড়ি কটা দিয়ে দিয়েছি। যাতে ওই ঝোলে বড়িগুলো সিদ্ধ হয়ে যায়। সবার শেষে দিয়ে দিয়েছি কেটে রাখা একটা বেগুন। অবশ্যই বেগুনটা আপনারা যদি দেন তাহলে কিন্তু খোসাটা কোনোভাবে ছাড়াবেন না। খোসা যদি বা ছাড়িয়ে দেন তাহলে কিন্তু বেগুনটা একেবারেই ঘেঁটে যাবে বা সবজির সঙ্গে বা শাকের সঙ্গে একেবারেই মেখে যাবে। আর এইভাবে খোসা সহ দিলে কিন্তু আপনার বেগুনটা গোটা গোটা থেকে যাবে। অল্প কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম। আবার আমি ঢাকাটা খুলে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলাগুলো গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। বেগুনটা দেওয়ার পরে আপনারা একেবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে করে রান্না করে নেবেন। যেহেতু বেগুনটা খুব নরম সবজি, ধীরে ধীরে করলে এই অল্প গরমে এটা কিন্তু হয়ে যাবে, কোনো জল দিতে লাগবে না। খুব সুন্দরভাবে আমার হয়ে এসেছে এই কুল পোশাকের রেসিপিটা। দেখুন কোনো জলও নেই এবং বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। জানি না আপনারা বাড়িতে কে কেমনভাবে এই কুল পোশাকের রেসিপিটা তৈরি করেন। যেভাবে করুন না কেন একবার এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেতে কত সুন্দর লাগবে। একেবারেই তৈরি হয়ে গিয়েছে আমার কুল পোশাকের রেসিপি। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে যদি এইরকম সবজি থাকে, মাছ মাংস কিছুই লাগবে না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।